মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, একজন মুমিনের ঈমান কত দামি, একজন মুমিনের ঈমান কত পাওয়ারফুল। শুধুমাত্রই কেবলমাত্র আপনাদেরকে একটি ঘটনা শোনাইতে চাই। আল্লাহর রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন সময়ে হযরতে উমরের জামানায় রোম সম্রাটের সাথে যুদ্ধ হয়েছিল, সরাসরি যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাও ছিলেন। বন্ধুরা আমার, ঘটনাক্রমে রোম সম্রাট তৎকালীন সময়ে শুনেছিলেন একজন মুসলমান তার জীবনের সর্বস্ব বিলীন করতে পারে, সর্বস্ব দিতে পারে, বিসর্জন দিতে পারে, কিন্তু তার ঈমানকে বিসর্জন দিতে জানে না। এই জন্য রোম সম্রাট মুসলমানদের ঈমান পরীক্ষার জন্যে তৎকালীন সময়ে সেনাপতির উপর আদেশ করেছিল, মুসলমান যদি তোমাদের হাতে ধরা পড়ে থাকে তাহলে সেই মুসলমানকে হত্যা করবে না, আমার কাছে নিয়ে আসবে। বন্ধুরা আমার, ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে হুযাফা আরও কিছু মুসলমান রোম সেনাপতির কাছে ধরা পড়ে যায়। রোম সম্রাটের কাছে খবর পাঠানো হলো, মুসলমান কয়েকজন আমাদের হাতে ধরা পড়েছে, আপনার কাছে নিয়ে আসবো কিনা। রোম সম্রাট তাদেরকে আদেশ করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তাদেরকে নিয়ে আসো। খুব ভালো করে বুঝবেন, সেই দলটিকে রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট তাদেরকে দেখেই শুধুমাত্র কেবলমাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রতি তার নজর চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা ভেবেছিল মুসলমান ধরা পড়লেই তো হয়তো মুসলমানকে শিরুচ্ছেদ করা হবে, না হলে মুসলমানকে তো সুলিতে চড়িয়ে হত্যা করা হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের সামনে যখন গেল, যাওয়া মাত্রই রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ওগো আব্দুল্লাহ, তুমি আমার কাছে এসে বসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কাছে আসলো। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান পরীক্ষার জন্য বন্ধুরা আমার যাচাই বাছাই করতে শুরু করলো। খুব ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট বলে, শোনো আব্দুল্লাহ, তোমাকে দেখা মাত্রই আমার ভালোবাসা মুহাব্বত তোমার উপর বৃদ্ধি পেয়েছে, যার কারণে তোমাকে আমি প্রস্তাব করতে চাই। তোমাকে হত্যাও করব না, সুলিতেও চড়াবো না। শোনো আব্দুল্লাহ, তুমি হলা মুসলিম, আমি হলাম খ্রিস্টান। মুসলিম আর খ্রিস্টানের মাঝে শুধুমাত্র কেবলমাত্র ধর্মই হলো দূরত্ব সৃষ্টিকারী। তুমি আমার ধর্মে চলে আসো। তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করে আমার কাছে চলে আসতে পারো, আব্দুল্লাহ, এই রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দেওয়া হবে। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, আমার একজন মেয়ে সন্তান আছে, সেই মেয়ে সন্তানকেও তোমার কাছে বিবাহ দেওয়া হবে। বন্ধুরা আমার, যত প্রকার প্রস্তাব দেওয়ার দরকার সমস্ত প্রস্তাবগুলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিতে লাগলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা কথাগুলো শোনার পর বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফার জবান দিয়ে শুধুমাত্রই কেবলমাত্র একটি বাক্য উচ্চারিত হয়েছিল, ওগো রোমের কুকুর, তুমি আমাকে তোমার সব কিছু দিয়েও যদি আমার ঈমান কেড়ে নিতে চাও, মনে রাখবা দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারি, ঈমানকে বিসর্জন দিতে পারবো না। খুব ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন রোম সম্রাটকে জানিয়ে দিল ঈমান বিক্রি করতে পারবো না, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার কথাগুলো শুনে রোম সম্রাটের সেনাপতিকে আদেশ করলো, এদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে দাও, খানাও দিতে পারবে না, পানিও দিতে পারবে না। খুব ভালো করে বুঝবেন, এভাবেই সময় চলতে থাকবে। একেবারে মৃত্যুর নিকটবর্তী যখন হয়ে যাবে, পিপাসার কারণে, ক্ষুধার্তের কারণে, ওই সময় আমাকে তোমরা অবগত করবে, আমি তাদেরকে খানা পানি দিব। বন্ধুরা আমার, ইতিহাস থেকে যতটুকু জানা যায়, 1 থেকে 7 দিন পর্যন্ত কোনো পানি এবং খাবার কোনো কিছুই দেওয়া হয় নাই। খুব ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 থেকে 10 দিন পর্যন্ত খানাহীন অবস্থায় জীবন কাটাচ্ছে, না পানি না খাবার, একেবারে মৃত্যু শয্যায় যখন চলে গেছে, রোম সেনাপতি রোম সম্রাটের কাছে খবর পাঠালো, এখন যদি তাদেরকে খাবার আর পানি না দেওয়া হয় তাহলে তারা তো মৃত্যুবরণ করবে। রোম সম্রাট খবর শুনে
তাদেরকে পানির সাথে মদ মিশিয়ে দিল, খাবারের সাথে শূকরের মাংস দেওয়া হলো। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার্ত অবস্থায় জীবন চলে যায়। এমন সময় তাদের সামনে যখন শূকর এবং শরাব মিশ্রিত পানি যখন তাদের সামনে উপস্থিত করা হলো, তারা খাবার এবং পানীয় প্রত্যাখ্যান করলো, রাগে জ্বলে উঠল। খুব ভালো করে বুঝবেন, ইমানদার ইমানের কারণে যদি কষ্টে পড়ে তাহলে শারীরিক দুর্বলতা আসলেও ইমানদারের ইমানের কারণে মানসিক দুর্বলতা হয় না। ইতিহাস থেকে জানা যায় খাবার আর পানীয় সবটাই তারা না করে দিল, খেতে পারবে না। বন্ধুরা আমার, এরপরের ইতিহাস হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ইমানের পরীক্ষার জন্য জ্বলন্ত অগ্নির উপর বিশাল ডেকসিতে তৈল ঢেলে এই তৈলকে গরম করা হচ্ছে। ইতিহাসের মাঝে পাওয়া যায় তৈল যখন গরম হলো তখন জিন্দানখানা থেকে একজনকে এনে তৈলের ভিতরে ছেড়ে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের সামনে দেখতেছে, আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, যদি তুমি শুধুমাত্রই কেবলমাত্র তোমার ঈমানকে বিসর্জন দিতে পারো, আমার ধর্মে যদি তুমি আসতে পারো, তাহলে আজকে তুমি মুক্তি পাবে, না হলে এই লোকের মতো তোমাকেও এই তোলের ভিতরে তোমাকে ঝলসে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখতেছেন আর চোখের পানি ছাড়তেছেন। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন সমস্ত অবস্থা দেখতে লাগলো, চোখের পানি জড়াচ্ছে, রোম সম্রাট ভাবতেছে হয়তো আব্দুল্লাহ ভয়ের কারণে এমনটি করছে, এখন মনে হয় প্রস্তাব দিলে প্রস্তাব গ্রহণ করবে। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ ভয় পেয়েছো? যদি ভয় পেয়ে থাকো তাহলে তোমার ঈমান ছেড়ে আমার ধর্মে তুমি চলে আসো, তোমাকে এই অবস্থা থেকে মুক্ত করে দেওয়া হবে। প্রতি উত্তরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটকে ধাত ভাঙা জবাব দিয়ে বলতে লাগলো, শোনো শোনো রোমের সম্রাট, আমি আমার মৃত্যুর জন্য ক্রন্দন করছি না, আমি আমার মৃত্যুর জন্য চোখ দিয়ে পানি জড়াচ্ছি না, আমি তো এই ভেবে পানি জড়াচ্ছি আল্লাহর দ্বীনের জন্য আমার একটা জীবন শুধুমাত্র কুরবান হবে। এমনটি যদি হতো, আমার শত জীবন যদি আল্লাহর দ্বীনের জন্য কুরবান হতো, আর আমি প্রত্যেকটা জীবনকে আল্লাহর দ্বীনের জন্য নজরানা দিতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমি সফলতার দ্বার প্রান্তে চলে যেতাম। আমার তো একটা জীবন দিয়ে আমি আল্লাহর পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে পারি। এই ছিল ঈমানের অবস্থা একজন সাহাবীর। এরপরে দেখা গেল ইতিহাসের মাঝে পাওয়া যায়, রোম সম্রাট যখন বুঝতে পারলো যে দুনিয়ার কোনো কিছু দিয়ে একজন ঈমানদারের ঈমান ক্রয় করা সম্ভব নয়, এক পর্যায়ে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ছেড়ে দেওয়ার জন্য ইচ্ছা করলো। এখন কিভাবে ছাড়বে? একটা উসিলা তো লাগবে, এই উসিলার মাধ্যমে তাকে ছেড়ে দিছে। এক পর্যায়ে রোম সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি ছেড়েই দিব, তুমি একটা কাজ করো, আমার একটা কথা রাখো। কি কথা? সেই কথা হলো, তুমি আমার কপালটা তুমি চুম্বন করো, আমার কপালকে যদি তুমি চুমু দিতে পারো, তোমাকে আমি ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি এই কাজটা করি তাহলে হয়তো আমি এবং আমার সাথী সঙ্গী সবাই বেঁচে যাব। ইতিহাসের মাঝে পাওয়া যায় একজন মুমিনের গায়রত কতটুকু হতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কাপড়ের আস্তিন কপালে রেখে এই আস্তিনের উপর একটি চুম্বন করলো। প্রিয় ভাইয়েরা, এটি ছিল একজন মুমিনের ইমানদারির গায়রত। আজকে আমরা মুসলমান ইমানের মান শান শৌকত বুঝি না, এজন্যই পদে পদে আমাদের পরীক্ষা।